তো বন্ধুরা, কালকে হচ্ছে 25 তারিখ। তো কালকে তোমাদের সবারই মাইনর পরীক্ষা, আর মাইনর পরীক্ষার জন্য অনেকে আমাকে বলেছে পলিটিক্যাল সায়েন্স মাইনরের কিছু সাজেশান দিতে। তো তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর তোমরা এই ভিডিও থেকে ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা সাজেস্ট পেয়ে যাবে। তো সেই কোশ্চেনগুলো আশা করি তোমরা পড়ে যাবে এবং ভালো নাম্বার পাবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব বাটনটা টিপে বেল আইকন অল করে দাও, যাতে তোমাদের সমস্ত নোটিফিকেশান আগে তোমাদের কাছে চলে যায়। আমাদের ভিডিও হেল্প পোস্টের সমস্ত তথ্য ফ্রিতে দেয়, কোনো রকম চার্জ করা হয় না। তো সেক্ষেত্রে কেউ যদি তোমাদের থেকে ভিডিও হেল্প ফর স্টুডেন্টের নামে চার্জ করে, তো সেক্ষেত্রে সেটা সম্পূর্ণই ফেক। আমাদের গ্রুপ কোনো রকমের কোনো কিছু চার্জ করে না, সম্পূর্ণ তোমাদের ফ্রিতে দেয়। আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, যাতে তোমরা সমস্ত পিডিএফ এবং নোটস সেখানেও পেয়ে যেতে পারো। তো তোমাদের এক এক করে আমি ইউনিট 1 থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিট দেখাচ্ছি। সেই ইউনিটগুলো তোমরা মন দিয়ে শোনো এবং মন দিয়ে দেখে নাও, এবং পারলে তোমরা স্ক্রিনশট তুলে নাও। তো কল্যাণ ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার ফার্স্ট সেমিস্টার 2023-24 পলিটিক্যাল সায়েন্স মাইনর ইউনিট 1 থাকছে সংবিধান রচনার গণপরিষদের ভূমিকা গঠন। এটা সেকেন্ড হচ্ছে সংবিধানের প্রস্তাবনার বৈশিষ্ট্য, যেটা আছে ওইটা সংবিধান সংশোধন। এটা থাকছে ইউনিট 1-এ। কল্যাণ ইউনিভার্সিটি ইউনিট 1-এ ইম্পর্টেন্টের মধ্যে থেকে এই ইউনিটগুলো পড়ে যাবে। ইউনিট 2-এ থাকছে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, তাছাড়া সমস্ত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির সাথে পার্থক্য। তাছাড়া থাকছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। এটা হচ্ছে ইউনিট 2 এর জন্য ইম্পর্টেন্ট। ইউনিট 3 হচ্ছে রাজ্য থেকে কেন্দ্রের সম্পর্ক, রাজ্য কেন্দ্র, মানে এটা বলে যে রাজ্য কেন্দ্রের সম্পর্ক যেটা আছে ওইটা। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি। তৃতীয় ও সপ্তম তপশিল, পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটির যে পার্থক্যগুলো থাকবে সেইগুলো। তাছাড়া ইউনিট 4 রাষ্ট্রবিজ্ঞান মাইনরে থাকছে সেটা হচ্ছে প্রথমেই থাকছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির ক্ষমতা থেকে কার্যবলী, মানে ক্ষমতা কার্যবলীর এই বিষয়টা ভালো করে পড়ে যাবে। সেকেন্ড থাকছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ। তারপর হচ্ছে রাষ্ট্রপতির জরুরি অবস্থা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক সংক্রান্ত বিষয়। ইউনিট 4 হলো ইউনিট 5-এ থাকছে লোকসভা ও রাজ্যসভার গঠন ও কার্যাবলী, স্পিকারের কার্যাবলী, লোকসভা ও রাজ্যসভার সম্পর্ক। ইউনিট 6-এ থাকছে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের জন্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের গঠন ও কার্যাবলী, জনস্বার্থ মামলা, বিচার বিভাগীয় সক্রিয়তা। ইউনিট 6 এখানেই শেষ। এই 6টি ইউনিট তোমরা ভালো করে পড়ে যাবে, এবং তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট তুলে নাও ভিডিও পজ করে। আর অবশ্যই আমাদের ভিডিও হেল্প ফর স্টুডেন্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রাখো, যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে ভিডিও আপলোড করার সঙ্গে তোমাদের কাছে চলে যায়। আর আমাদের গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক ও হোয়াটসঅ্যাপ লিঙ্ক সমস্তটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা ক্লিক করে সবকটায় জয়েন হয়ে যাও, তোমরা সমস্ত পিডিএফ এবং নোট ওখানে পেয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।